হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একবার স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখব তোমার আগামী দিনে নতুন কেউ আসছে কিনা তোমার জীবনে ভালোবাসা নিয়ে। ওকে, তোমাদের জীবনে নতুন ভালোবাসা কিভাবে আসছে, কেমনভাবে আসছে, কে আসছে, তাদের মনের কি ইন্টেনশন, কি ভাবনা চিন্তা, সম্পর্কটা নিয়ে কিভাবে ভাবছে, হালকা ভাবছে না হাল মানে লাইটলি নিচ্ছে, না সম্পর্কটাকে নিয়ে গভীরে ভাবছে যে এটাকে একটা লং টার্ম রিলেশনশিপ হিসেবে নেবে, সেইটা দেখবো। ওকে, তো দেখি কি আসছে কালেকটিভে। মাথায় রেখো জেনারেল রিডিং। ওকে, তো দেখি কি আসছে। ওম वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नेश कुरुदेव सर्वकार्येषु सर्वदा। ओम गंगानापते नमो नमः। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হোলি ফাদার, প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে কে আসতে চলেছে আর কি ভাবনা চিন্তা নিয়ে আসতে চলেছে। নিউ লাভ, কালেকটিভ মানুষদের জীবনে কে বা কারা আসতে চলেছে লাভ লাইফে। অ্যান্সার্স অ্যারাইভিং, you will get through this you will get through this আর মেক দ্য এফর্ট। প্রশ্ন তোমার মনের মধ্যে আসছে যে কে বা কারা আসবে, তো এখানে কেউ তো এফর্ট নেবে সেটা বুঝতে পারছি, মেক দ্য এফর্ট। তো এই এফর্টটা কি শুধুমাত্রই ক্ষণিকের, না সারা জীবনের জন্যই একটা ভাবনা চিন্তা নিয়ে আসছে, সেটা দেখবো। এঞ্জেলস, প্লিজ আমাকে দেখাও কালেকটিভ বন্ধুদের যে লাভ পার্টনার বা লাভ পটেনশিয়াল আসছে আগামী দিনে, সে কি ইন্টেনশন নিয়ে আসছে, সে কি ইন্টেনশন নিয়ে আসছে। আচ্ছা, প্রথমে তো দেখাচ্ছে তোমার প্রতি অ্যাট্রাকশন, ফিজিক্যাল অ্যাট্রাকশন বা তোমার সৌন্দর্যে অ্যাট্রাকশন। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি সলিটিউড, হ্যাঁ একাকিত্বে তো রয়েছে, হতে পারে সলিটিউড। আর এখানে লাইফ লেসন অ্যান্ড হিলিং, তার জীবনে যে তুমি প্রথম তা কিন্তু নয়, তার জীবনে কোনো একটা বাধা বিপত্তি বা কোনো রকম একটা রিলেশনশিপের একটা ব্রেকআপের পরই কিন্তু একটা লেসন লার্ন করার পর কিন্তু তোমার কাছে আসছে। ওকে, দেখি আর কি বলতে চাই। এঞ্জেলস, প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের জীবনে যে লাভ রিলেশনশিপে যে মানুষটি আসছে তার কি ইন্টেনশন, সে কি ইন্টেনশন নিয়ে আসছে। ওকে, সেই মানুষটা কিন্তু আমি যা দেখতে পাচ্ছি তোমার দিকে যে মানুষটি আসছে সে কিন্তু তোমার সোলমেট, কার্মিক না। কার্মিক পার্টনার হলে তোমাকে আবার কোনো একটা লাইফ লেসনের মধ্যে পড়তে হতো। এখানে যেটা দেখতে দেখতে পাচ্ছি অ্যাওয়েকনিং, মেডিটেশন আর সোলমেট। খুব সম্ভবত সেই মানুষটা কিন্তু একটা পোড়খাওয়া মানুষ, সে কিন্তু ভালো মতন ঘা, বললাম না, ঘা খেয়েছে, শিখেছে, মানে মুখ থুবড়ে পড়েছে, শিখেছে, তারপরে কিন্তু সে সেই বিচার বিবেচনার মধ্যে দিয়ে গিয়ে সে কিন্তু একটা কি বলবো, ভীষণই ম্যাচিওর মানুষ এখন। সে মেডিটেশনও করে, ধ্যান করে। মেডিটেশন মানে যে পা ভাঁজ করে বসে নাম জপ করে সেরম না, সেটাও হতে পারে, বাট তার মধ্যে একটা স্থায়িত্ব আছে, তার মধ্যে একটা স্থিরতা আছে। সে ভাবনা চিন্তাটা সেই গভীরে গিয়ে করতে পারে, একটা ম্যাচিওরলি ভাবনা চিন্তা করে সে কিন্তু কোনো সিদ্ধান্তে আসতে পারে। ওকে, সেই মানুষটা কিন্তু একটা সোলমেট কানেকশন নিয়েই আসছে, সে কিন্তু তোমার ভালো বা তোমার উন্নতির জন্য আসছে। দেখবে কার্মিক পার্টনার্সরাও আমাদেরকে গ্রো করায়, কার্মিক পার্টনার্সরাও আমাদের মধ্যে উন্নতি স্থিরতা আনে, কিন্তু ঘা খাইয়ে। আর এখানে যেটা আছে সোলমেট পার্টনাররা কী করে জানো তো, বুঝিয়ে শুনিয়ে সুন্দরভাবে তোমাকে, মানে একটা গাছকে যেরকম লালন পালন করে বড় করে, সেরকমভাবে তোমাকে, মানে একটা মানুষের সঙ্গে সে থেকে ভালোভাবে বুঝিয়ে, ভালোভাবে তোমাকে
টেক কেয়ার করে সে বড় করবে, মানে তোমার সঙ্গে থেকে তোমার গ্রোথে, মানে তোমার দিকে, মানে তোমার জন্যে কি ভালো, তুমি কোন দিকে গেলে তোমার উন্নতি হবে, সেই সব কিছুর খেয়াল সে রাখবে, সেই ধরনের মানুষ। শুন, খুব ওয়াও, খুব তাড়াতাড়ি এই সম্পর্কটার মধ্যে তুমি ইউনিয়নেও আসবে। দেখি ম্যারেজ আছে কি না সেটাও আমি একটু দেখবো। খুব তাড়াতাড়ি এই সম্পর্কটা তোমার জীবনে আসবে, এটাও দেখবো, টাইম লাইনটাও দেখবো আমি। আচ্ছা, ইউনিয়ন, নিউ ডোরস ওপেনিং, সেলফ লাভ। কিন্তু তোমাকে কিন্তু সেলফ লাভের মধ্যে থাকতে হবে, নিজের দিকে খেয়াল রাখতে হবে, নিজের সৌন্দর্য, নিজের শরীর স্বাস্থ্য, নিজের উন্নতি, সব কিছুর দিকে খেয়াল রাখতে হবে। দেখবো যে এই যে সম্পর্কটা তোমার জীবনে আসছে সেখানে কি আগামী দিনে কোনো কমিটমেন্ট তুমি পাবে। কেমিস্ট্রি, ওকে, তোমার আর সেই মানুষটা কেমিস্ট্রি তো ভালোই থাকবে, কিন্তু কমিটমেন্টের জন্যই আমি চাই। আচ্ছা, ও গড। আচ্ছা, আমি ভেবেছিলাম এটা নতুন কেউ, বাট কার্ড যেটা বেরোচ্ছে এটা কিন্তু তোমার সেকেন্ড চান্স, এটা কিন্তু তোমার পুনর্মিলন। যে তোমার জীবনে ছিল সেই কিন্তু আনএক্সপেক্টেডলি তোমার জীবনে আসতে পারে। আমি এখনো ক্লিয়ারিফাই করিনি, আমি টট কার্ড দিয়ে ক্লিয়ারিফাই করব। আমি যেটা জিজ্ঞেস করছি সেখানে কি ম্যারেজ আছে কি না, জাস্ট এই সম্পর্কে কি কমিটমেন্ট বা দেখো সব রিলেশনশিপে, দেখো আমি একটা জিনিস বলি, যারা থার্ড পার্টি সিচুয়েশনে আছে, এখানে তো কালেকটিভ দেখছি, থার্ড পার্টি সিচুয়েশনে যারা থাকবে অনেকেই হয়তো দুদিকে ম্যারেড, হয়তো তুমি অন্য কারোর সঙ্গে বিবাহিত হয়ে আছো, আবার তোমার পার্টনার অন্য কারোর সঙ্গে বিবাহিত, তোমরা চাওই না যে একটা বিবাহিত সম্পর্কটা নষ্ট করতে, কেননা ওইখানেও তোমার অনেকটা শ্রম, ভালোবাসা, আন্তরিকতা সব কিছু দিয়ে তুমি সন্তানদের বড় করেছো, সেই সংসারটাকে গুছিয়েছো, সেই সংসারটার পিছনে তোমার অনেক মায়া, মমতা, ভালোবাসা রয়েছে। তো সেই সংসারটা ভেঙে যাক সেটাও তুমি নিতে পারবে না, এদিকে সেই মানুষটাকেও তুমি ছাড়তে পারবে না। তো সেই জায়গাটাকে তোমরা যদি কমিটেড থাকো যে না, আমরা আমাদের সংসারটাকেও বাঁচাবো, প্লাস আমরা আমাদের জন্যে একটুখানি জায়গা নিজের ভালো থাকার জন্যও আমরা রাখবো, তো সেই জায়গা থেকে যদি তুমি চাও, তো এইখানে কিন্তু আমি যা দেখতে পাচ্ছি তোমার সেকেন্ড চান্স, তোমাকে কিন্তু সেই মানুষটা আবার ফিরে আসছে, যে তোমার জীবনে আগেও ছিল, সে হয়তো তোমাকে কষ্টও দিয়েছিল, একটা অস্থিরতার মধ্যেও গেছিলো সম্পর্কটা নিয়ে, তো তারপরে তোমাদের মধ্যে একটা সেপারেশন বা একটা স্পেস ছিল, সেখান থেকে বুঝতে পেরে সম্পর্কটার মধ্যে একটা অ্যাওয়েকনিং, একটা জাগৃতি এসছে, একটা এক্সকিউজ মি, রিয়েলাইজেশন এসছে, তারপরে তোমরা মেডিটেশন করে আধ্যাত্মিকভাবে বুঝে তারপরে তোমরা আবার করে এই সম্পর্কটার মধ্যে যে কেমিস্ট্রিটা ছিল সেটাকেই আবার করে রিলিভ করার চেষ্টা করছো, আবার করে সেইটাকে জাগিয়ে তোলে, সেই সম্পর্কটাকে আবার করে একটা ইউনিয়নে এসে এই সম্পর্কটা, দেখো দুটো কিন্তু পরপরই বলেছে, খুব সম্ভবত একটা মিরাকেল হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমি এটাই জানতে চাই যে এই সম্পর্কে কি একটা লং টার্ম কমিটমেন্ট আছে, ম্যারেজ যদি হয় ম্যারেজটাকেও সেই হিসেবেই নেবে, আর লং টার্ম কমিটমেন্ট মানে এটা দীর্ঘস্থায়ী সম্পর্ক হবে, আবার করে ভাঙার পরিস্থিতি আর আসবে না, সেটাই আমি দেখতে চাই যে এটা কি লং টার্ম কমিটমেন্ট পাবে না পাবে না। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও এই সম্পর্কটা যেটা নিউ লাভ। আচ্ছা, অনেকের জন্য নিউ লাভও হতে পারে, যেই কারণে আমারটা পড়লো, আমি তো ঢুকিয়ে দিলাম। এনিওয়ে, প্রপোজিং। আচ্ছা, আমি এখানে রাখছি, কেননা আমার খুব সম্ভবত মনে হচ্ছে যে তোমার যারা আর কি নতুন রিলেশনশিপে আসছো তাদের জীবনেও নিউ লাভও আসতে পারে, যাদের আর কি সেকেন্ড রিলেশন, মানে কোনো রিলেশনশিপ আসার চান্সেস নেই, সেই মানুষটাও কিন্তু একটা ম্যাচিওর মানুষই হবে। ওকে, তো আমি দেখতে চাই এই সম্পর্কটা কি, দিস কুড বি দ্য ওয়ানও আসছে, কিন্তু আমি জানতে চাই যে এই সম্পর্কে কি কমিটমেন্ট আছে কি নেই, ইয়েস অর নো। রিচিং আউট, টাইম ফর অ্যাকশন। ওকে, যেই মানুষটা তোমার কাছে কিন্তু নিজের থেকে আসবে এতটুকু তো বুঝতে পারছি, কিন্তু আমি জানতে চাইছি যে এই সম্পর্কতে কোনো কমিটমেন্ট আছে কি নেই। ওকে, অনেক কার্ডস নিয়ে নিলাম। এক্সপ্রেস ইয়োর লাভ, কার্মিক পার্টনার না, কার্মিক পার্টনার তো তোমার জেন্ডার রোলস। এঞ্জেলস প্লিজ আমাকে বলো এই সম্পর্কে কি কোনো রকম লং টার্ম কমিটমেন্ট আছে, ইয়েস অর নো।
এই সম্পর্কে কি কোনো লং টার্ম কমিটমেন্ট পাওয়া যাবে? পেশেন্স, পে অ্যাটেনশন টু দ্য সাইন। টাইম লাগবে বলছে, ধৈর্য ধরতে হবে। এই সম্পর্কে কি কি বলি, দাঁড়াও, আমার মনে হচ্ছে এই মুহূর্তে হয়তো কমিটমেন্ট না পেলেও একটু টাইম লাগবে। জাস্ট দীর্ঘকালীন সময়, মানে আরো কিভাবে প্লেস করি আমি, দাঁড়াও। এই সম্পর্কটা আগামী দিনে কি কোনো রকম লং টার্ম কমিটমেন্ট পাবে? এই সম্পর্কটা আগামী দিনে কি লং টার্ম কমিটমেন্ট পাবে? জাস্ট প্লিজ আমাকে কার্ডস দাও। এই সম্পর্কটা কি আগামী দিনে কোনো লং টার্ম কমিটমেন্ট পাওয়ার পরিস্থিতি আসছে? নিউ বিগিনিং, টুইন ফ্লেম ইজ নিয়ার। আবার পেশেন্সটাও কি মারছে। এই সম্পর্কটা কি লং টার্ম কমিটমেন্ট আসে লাস্ট টাইম? ইয়েস অর নো? লং টার্ম কমিটমেন্ট কি আসছে? আচ্ছা দেখি এখানে ট্রু লাভ তো দেখাচ্ছে। এঞ্জেলস প্লিজ আমাকে লাস্ট টাইম আমি নেব, তার না আর যদি বলতে না চায় এঞ্জেলস আর বলবে না। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও এই সম্পর্কে কি লং টার্ম কমিটমেন্ট আছে? আনকন্ডিশনাল লাভ, মেজর চেঞ্জেস, রিচিং টু দ্য কনক্লুশন। দেখো এখানে কিছু জিনিস আমাকে এঞ্জেলস বলতে চাইছে না। প্রেগনেন্সি, দেখো আনওয়ান্টেড প্রেগনেন্সি যাতে না আসে, কেয়ারফুলি, ওকে? বা তোমরা কিছু নতুন কিছু শুরুও করতে পারো। আমি কিছুদিন ধরে দেখছি কিছু একটা নতুন শুরু করা। প্রেগনেন্সি মানে যে সবসময় যে সন্তানই আসবে তা নয়, নতুন কিছু ভাবনা চিন্তা, যেটা আর কি ধরো কোনো বিজনেস বা ধরো কোনো ইনস্টিটিউশন খুললে এরকমও কিছু হতে পারে। আনকন্ডিশনাল লাভ, মেজর চেঞ্জেস আর রিচন টু দ্য কনক্লুশন। এখানে যেটা দেখতে পাচ্ছি তোমরা দুজনেই একটা কনক্লুশনে আসবে আর সম্পর্কের মধ্যে একটা আনকন্ডিশনাল লাভ থাকবে, এটা এখানে যা আমি দেখতে পাচ্ছি, ওকে? এবার দেখবো রাশিগতভাবে কি কি আসতে পারে বা কি প্রবলেমস। আচ্ছা এই সম্পর্কে আর কি আগামী দিনে কোনো ব্লকেজ আছে সেটা আমাকে এখানে দেখাও। ও বাবারে, 7 অফ সর্ডস আর ডেভিলটা রিভার্স দেখতে পাচ্ছি, দেখি কি আছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও এই সম্পর্কে যে উম, এখানে কি আছে। সব কার্ডই তো মোটামুটি ভালো, এফোর্ট নিচ্ছে, সলিটিউড। আচ্ছা, লাইফ লেসন অ্যান্ড হিলিং। এখানে কি লেসন বাকি আছে আদৌ এখনো পর্যন্ত? কি লেসন বাকি আছে এখনো সেটা আমাকে বলো এঞ্জেলস প্লিজ। এই মানুষটি যে ফিরে আসছে তোমার জীবনে, কি লেসন বাকি আছে এখনো এই সম্পর্ককে আবার করে স্থায়িত্ব দেওয়ার জন্য কি লেসন বাকি আছে? আচ্ছা, 7 অফ ওয়ান্স, 7 অফ কাপস, আর এদিকে 4 অফ সোর্ডস আর 5 অফ পেন্টিকেলস। আচ্ছা এখন হয়তো বা তোমাদের মাঝখানে যোগাযোগ নেই, কথা নেই, কিছু নেই, সেখানে 4 অফ সোর্ডস আর 5 অফ পেন্টিকেলস মিস তো করছে। 7 অফ কাপস আর এখানে 7 অফ ওয়ান্স এসছে, হয়তো ব্লকও আছো তুমি বা তোমার পার্টনার তো ব্লক করে রেখেছো তুমি, এখানে কনফিউজ হয়ে রয়েছে, সেটা তো বুঝতে পারছি। এই সম্পর্কের মধ্যে একটা উইশ ফুলফিলমেন্ট পেতে হলে তোমাকে কিন্তু একটা কি বলবো, এখানে কিন্তু যেটা দেখাচ্ছে একটা একটা প্ল্যানিং, হ্যাঁ প্ল্যানিং, আর একটা ফোকাস থাকতে হবে যে তোমার কি চাই, তোমার যে আহ, এই মানুষটা দেখো এতগুলো, এই 7 অফ ওয়ান্স মানে কি, এই যে অনেকগুলো হয়তো অপোজিশন থাকতে পারে, এই সম্পর্কের বিরুদ্ধে অনেকেই থাকতে পারে, কিন্তু সে তার জায়গায় গ্রাউন্ডেড রয়েছে, সে তার জায়গায় কিন্তু স্থির রয়েছে। সেই সম্পর্কটা তোমার যদি চেয়ে থাকো, একবার তুমি এগিয়ে গিয়ে বলবে না আমার সম্পর্কটা চাই, ওকে ফিরে চাই, ফিরে চাই, ফিরে চাই, আবার বলবে না এখনো আসবে না যখন আমি আর এগোবো না, দূর দরকার নেই, এরকম যাতে না হয়। একবার ফোকাস যদি করো তো হ্যাঁ সেটা চাই, কেননা ইউনিভার্স কিন্তু দুরকম মেসেজ নিতে পারে না, এর জন্যে কিন্তু তোমার সম্পর্ক এখনো পর্যন্ত তুমি বা এখনো বলবো না, যদি দেরি করে থাকো বা তার তার জন্যও কিন্তু ইউনিয়ন দেরি হয় আর কি।
যদি কনফিউজ থাকো নিজের মধ্যে, এখানে কিন্তু কনফিউশনের আছে, 7 অফ কাপস, এটা একটা ব্লকেজ তোমার এখানে আছে। আর কি হতে পারে দেখো, জাস্ট 10 অফ পেন্টিকেলস, আর এখানে লাভার্স কার্ড। খুব সম্ভবত এই সম্পর্কের মধ্যে স্টেবিলিটি তো আসবে, কিন্তু এখানে লাভার্স কার্ড এসছে, মিথুন রাশি হতে পারে বা বৃষভ, কন্যা, মকর হতে পারে। আবার দেখো 2 অফ সোর্স, 3 অফ সোর্স, এই লাইফ লেসন হিলিং এর জায়গাটাতেই আছে এখন। টেম্পারেন্স, যা দুঃখ কষ্ট যন্ত্রণা তুমি এই সম্পর্কটা থেকে পেয়েছো, সেই জায়গা থেকে একটা আহ, উপশম করতেই কিন্তু আসছে এখানে। ঈশ্বরও কিন্তু চাইছে এই সম্পর্কটার মধ্যে একটা উপশম হোক। 3 অফ কাপস, এদিকে 7 অফ পেন্টিকেলস। টাইম লাগবে এই সম্পর্কটাকে আবার করে স্টেবল করতে, টাইম লাগবে। আর কি, জাস্ট 4 অফ পেন্টিকেলস। 4 অফ পেন্টিকেলস যেটা বলছে তোমাকে কিন্তু ধীরে সুস্থে আস্তে আস্তে এগোতে হবে। 4 অফ পেন্টিকেলস মানে স্লো স্টেডি সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। কুইন অফ সোর্স সবসময়, কুইন অফ সোর্স যেটা বলছে যে সবসময় কিন্তু তোমার ইমোশনাল হলে চলবে না, লজিক্যালিও দেখতে হবে সম্পর্কটার মধ্যে। হুম আর কি হতে পারে, 3 অফ কাপস, 2 অফ পেন্টিকেলস, আর 9 অফ পেন্টিকেলস। এটা আর কি তোমার পার্টনার হোক কি তুমি হোক, এখানে কিন্তু যদি প্রবলেম আসে, যদি টালমাটাল আসে, তাহলে 2 অফ পেন্টিকেলস যেখানে আছে সেখানে কিন্তু তোমাকে টাইম নিতে হবে। যদি সিচুয়েশন, দেখো আমি যেটা বুঝতে পারছি সম্পর্কটার মধ্যে জটিলতা আছে, তো সেই জটিলতাটা কিন্তু তোমার দিক দিয়েই একা নয় বা ওর দিক দিয়ে একা নয়, দুদিক দিয়েই থাকতে পারে। তো সেই জায়গাতে যখনই দেখবে যে সম্পর্কটার মধ্যে জটিলতা আছে, কথা বলে ধীরে সুস্থে, তাড়াহুড়ো করে বা কোনো রকম কেন কথা বলছো না, কেন অশান্তি করছো, কেন তুমি আমার সঙ্গে যোগাযোগ, ওকে একটু স্পেস দিতে হবে, তোমার নিজেরও স্পেস নিতে হবে, কিন্তু ক্লিয়ারিটি রাখতে হবে। এখানে মুন কার্ড এসছে, মুন কার্ড যেটা কিন্তু অপোজিটটা আসেনি, উম, এটা আমাবস্যাটাতে আসেনি, পূর্ণিমাটা এসছে। তার মানে কি তোমাকে কিন্তু ক্লিয়ারিটি রাখতে হবে সম্পর্কটার মধ্যে তুমি কি চাইছো। এটা কর্কট রাশি হতে পারে বা মকর রাশি হতে পারে, আর ধনু রাশি হতে পারে। আর কিছু এঞ্জেলস এই সম্পর্ক নিয়ে আর কি কি প্রবলেম হতে পারে বা কি ব্লকেজ থেকে তুমি বের করতে পারো, কি ব্লকেজ থাকতে পারে আর সেখান থেকে কিভাবে বেরোবে। এটা কি আছে, 7 অফ, না 8 অফ কাপস। ইমোশনালি তুমি যদি মনে করো যে না এখানে আর ইমোশন নেই, তাহলে কিন্তু তোমাকে কি করতে হবে, শুধু প্যাশন দিয়ে হয় না। যে একটা কথা বুঝতে চেষ্টা করবে, এটা কালেকটিভ রিডিং তাই জন্যই বলছি। যদি মনে হয় যে ইমোশনই শুধু আছে বা জাস্ট ফিলিং, জাস্ট ফ্লার্টি করে যাচ্ছে, তাহলে কিন্তু তোমাকে সেটা নিয়ে ভাবতে হবে যে সম্পর্কটা আগানো উচিত কি না। আচ্ছা, হ্যারোফেন্ট এসছে, সান কার্ডও এসছে, হুইল অফ ফরচুন, 10 অফ ওয়ান্স। আচ্ছা, এই সম্পর্কটা কিন্তু এক এক সময় প্রচণ্ড ভারাক্রান্ত থাকবে, কিন্তু এটা, এই সম্পর্কের উপরে কিন্তু ঈশ্বরের একটা আশীর্বাদ রয়েছে, স্পিরিচুয়াল একটা কানেকশন। সেই জন্যে বারবার করে টানাপোড়েনের মধ্যে দিয়ে যাও, কেননা এই টানাপোড়েনটা যেহেতু আছে, সেই জন্যে দেখো এই সম্পর্কটার মধ্যে টান যদি না থাকতো তুমি ছেড়ে চলে যেতে পারতে আরামসে। অনেক সম্পর্ক তুমি এরকম ছেড়ে চলে গেছো হয়তো নিজের জীবনে, কিন্তু এইটা তুমি হাজার হলেও তুমি ছাড়তে পারছো না। কেন? কেননা এটার মধ্যে ঈশ্বরের ইচ্ছে আছে, কেননা কিছু একটা স্পিরিচুয়াল গ্রোথ তোমার মধ্যে আসে, যেটা আর কি ঈশ্বর চাইছে যে এই সম্পর্কটার মধ্যে, টানাপোড়েনের মধ্যে, এই তপ্ত আহ, এই সম্পর্কের তপ্ততার মধ্যে তুমি কিন্তু নিজেকে আরো মানে কি বলবো, আরো একটা ভ্যালুয়েবল, প্রেশিয়াস জেমসের মতন তুমি নিজেকে আরো খাদহীন, মানে খাদ ছাড়া সোনার মতন করে তুমি নিজেকে তাতিয়ে সুন্দর করে দিচ্ছ। মানে নিজেকে বুঝতে পারছো এই যে বারবার করে কষ্টও পাচ্ছ, কিন্তু সেই সম্পর্কটাকেই একটা স্টেবল চাইছো। হুইল অফ ফরচুন যেটা দেখাচ্ছে টাইম লাগবে, বৃহস্পতির যে গ্রহটা, সেটা কিন্তু 12 বছর টাইম লাগায় কোনো একটা জিনিসের ফ্রুয়েশনে। তো 12 বছর টাইম লাগতে পারে, বা এই বৃহস্পতির একটা কি বলবো, কোনো দশা অন্তর্দশা এরকম কিছু থাকলে তখন গিয়ে কিন্তু একটা কমপ্লিশনে আসতে পারো তোমরা। 9 অফ পেন্টিকেলস,
আর আর্থিক উন্নতির দিকে দেখো, তুমি শুধু এই, আর কিছু বলবে কি এঞ্জেল? আর কিছু বলার আছে এই সম্পর্কটা নিয়ে? আর কিছু বলার আছে? আর কোনো ব্লকেজ? আচ্ছা, এইটা আচ্ছা, ম্যাজিশিয়ান, ওয়ার্ল্ড কার্ড, এইট অফ পেন্টিকেলস। এই সম্পর্কটা যদি তোমার চাহিদা থাকে, এই সম্পর্কে কিন্তু ওয়ার্ক করতে হবে, অনেকটা খাটনি দিতে হবে। ম্যাজিশিয়ান মানে কি বলবো, ম্যানিফেস্ট করতে হবে। আর এখানে ওয়ার্ল্ড কার্ড, এই সম্পর্ক কিন্তু আবার একটা নতুন চ্যাপ্টার শুরু হবে, আমরা যেটা দেখছিলাম নিউ বিগিনিং আছে, কিন্তু এখানে কিন্তু তার মধ্যেও কিন্তু আবার ওঠাপাটা টানা পোড়েন চলবে, সেটাও কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে যদি তুমি এই সম্পর্ক, যে কোনো সম্পর্কেই কিন্তু এক ধরনের হয় না, ফুল এস অফ পেন্টিকেল আবার করে সে আসবে, সেটা তো আমি এখানে দেখতেই পাচ্ছি। আর এখানে টেন অফ কাপসও আছে, এস অফ ওয়ান্সও আছে, আর থ্রি অফ পেন্টিকেলস আছে। এই সম্পর্কটার মধ্যে একটা বন্ধুত্ব আর একটা ম্যাচিওরিটি তুমি পাবে, কিন্তু তার সঙ্গে তোমাকেও বুঝতে হবে যে সম্পর্কটার মধ্যে আমারও অনেকটা কন্ট্রিবিউশনের দরকার আছে, খালি ওর কাছে চাহিদা করলেই হবে না, তোমার দিক দিয়েও কিছু চাহিদা মানে কিছু কর্তব্য এই সম্পর্কের জন্য আছে। ঠিক আছে, দেখি তোমার পার্টনার কি বলতে চায়। বেশি বড় হয়ে গেলে আবার ভালো লাগে না। এঞ্জেলস দেখি এবার কালে কি বলতে চায়, এত কিছু তো না এইটা। আচ্ছা, এটা আসতে চাইছে, এটা দিচ্ছে, কি কি আছে দেখি। আই এম ডাইং ফর ইউ, কাম ব্যাক প্লিজ। দেখো তোমার জন্য কিন্তু অস্থির হচ্ছে, তোমাকে আসতে বলছে ফিরে। ওকে, এটা যে এটা পুরনো সম্পর্ক, সেটা আমি ভেবেছিলাম নতুন সম্পর্কের রিডিং করব, কিন্তু এখানে যা কালেকটিভে আসছে পুরনো সম্পর্কই ফিরে আসছে। আই লাভ ইউ অ্যাজ ইউ আর, তুমি যেরকম আছো তোমাকে আমি সেরকমই ভালোবাসি। আই অ্যাম ট্রাইং টু ইমপ্রুভ মাইসেলফ। দেখো ওই মানুষটা কিন্তু ট্রাই করছে, চেষ্টা করছে নিজেকে ইমপ্রুভ করা, কেননা আগেও অনেক ইম্যাচুরিটি করেছে। হুম, আই ফিল আনকমফোর্টেবল উইথ ইউ, আই ফেল টু ইম কি আই ফেল টু এক্সপ্রেস মাই ট্রু ফিলিংস টু ইউ। দেখো এখন আনকমফোর্টেবল কেন ফিল করছে, এখন আনকমফোর্টেবল ফিল করছে কেননা অনেকটা গ্যাপ হয়ে গেছে, কিন্তু ও ওর নিজের ভিতরের যে ট্রু ফিলিংসগুলো, সত্যি যেই ইচ্ছেগুলো আছে, কথাগুলো আছে, সেগুলো বলার মতন ভাষা পাচ্ছে না, বলার মতো পরিস্থিতি পাচ্ছে না, বা বলার মতো সিচুয়েশন পাচ্ছে না। এতদিন পরে হঠাৎ করে এসে এভাবে বলাটা একটু টাফ লাগে, বাট ও বোঝানোর চেষ্টা করছে যে ও চাইছে কি। আই ফিল গিলটি ফর ডাউটিং অন ইউ, তোমাকে ও সন্দেহ করে ও নিজের গিলটি করছে। আই স্টিল রিমেম্বার দ্য ডে উই মেড ফার্স্ট, পুরোনো দিনের সম্পর্কের যে বাঁধন বললাম না, পুরোনো দিনের কথাগুলো বারবার করে মনে হচ্ছে। আই হোপ ইউ উইল ফর গিভ মি সুন, এটা নিয়ে আমি শেষ করছি। হুম, তো যাই হোক, এখানে যা দেখতে পাচ্ছি যে মানুষটা কিন্তু ওভারঅল চাইছে ফিরে আসতে, কিন্তু তার মধ্যেও অনেক টানাপোড়েন, অনেক আহ, ঘাত প্রতিঘাত থাকবে, এর পরেও থাকবে। তো দেখুন তোমাকে কি অ্যাডভাইস দিচ্ছে এঞ্জেলস। এঞ্জেলস কি অ্যাডভাইস আছে সম্পর্ক নিয়ে? ও বাবা, কি আর অ্যাডভাইস থাকবে, দেখো দুটো কার্ড যা বেরিয়ে যায় এখানে, তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখি। নেভার এন্ডিং স্টোরি, এই সম্পর্ক বা এই গল্প শেষ হয়নি এখনো, এখনো শেষ এত তাড়াতাড়ি হবে না। নিউ লাইফ, এই সম্পর্কের একটা নতুন লাইফ তুমি পাবে, এটাও বলে দিচ্ছে। আর কি বলছে, এই পুরো রিডিংটার মধ্যে যা ছিল, কো ক্রিয়েট, তোমাকে আর ওকে মিলে কিছু একটা তৈরি করবে, তোমরা দুজন মিলেই জিনিসটাকে তৈরি করবে, এটাও যা বুঝতে পারছি। আর সেরেন্ডিপিটি, এখানে যেটা দেখাচ্ছে যে সেরেন্ডিপিটি মানে কি, তোমাদের মধ্যে একটা এত সুন্দর একটা কেমিস্ট্রি বলো, এত সুন্দর একটা সৃজন দুজনে মিলে সৃষ্টি করতে পারবে, কেননা এই সম্পর্কটার পিছনেও তোমাদের সৃষ্টির একটা লীলা আছে, যে এই সম্পর্কর হাজার বাধা বিপত্তির পরেও তোমরা চাইছো ওই সম্পর্কটা আবার করে ফিরে আসুক। এখনও পেয়েছো কিনা জানি না, বাট যদি পেয়েও থাকো তাহলে এতটুকু যে এই সম্পর্কের পিছনে যে যন্ত্রণা, কষ্ট, মানে এই একাকিত্ব, এই যে কষ্টের পরেও এই সম্পর্কটাকে ফিরে পাওয়ার একটা ইচ্ছে, সেটাই কিন্তু ঈশ্বর বলছে যে তোমরা এর পরেও যদি এই সম্পর্কটা ফিরে পাও, তার মানে বুঝবে যে তোমরা হার মানতে চাও না সম্পর্কটার মধ্যে, তাই জন্যেই ফিরে পেতে চাইছো।
আর এখানে হ্যাপি হ্যাপি এই সম্পর্কটার মধ্যে আনন্দ আবার ফিরে আসবে, কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি আনফিনিশ সিম্ফনি, যেটা আর কি বলছে নেভার এন্ডিং স্টোরি, সেটাই আর কি। এখানে এক্সচেঞ্জিং গিফট কি, তোমাকে কিন্তু কিছু কম্প্রোমাইজ করতে হবে, ওকে। হুম। তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। যদি প্রাইভেট রিডিং নেওয়ার ইচ্ছে থাকে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল। আর যদি মনে হয় যে তোমরা আম, কি বলবো, তোমরা ইয়ে নেবে, কি বলে, ক্রিস্টালস নিতে চাও, তো ক্রিস্টালের জন্যও একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। হোয়াটসঅ্যাপে ঢুকে যদি রিডিংয়ের ফিস জানতে চাও, আমার লোগোটা, যেটা আর কি হোয়াটসঅ্যাপের লোগোটার নিচে ক্লিক করলে বেরিয়ে আসবে যে কি ফিস চাই, কি কীভাবে আমি রিডিং করি, সবটাই বেরিয়ে আসবে। রিড মোড থাকবে, রিড মোড ওটাকে পড়ে নেবে। আর যদি যদি মনে হয় ক্রিস্টাল নেবে, ওখানেই ক্যাটালগ থাকবে, ক্যাটালগের মধ্যে যেই ক্রিস্টালটা তোমার ভালো লাগবে সেটাকে আমাকে ফরওয়ার্ড করলে আমি তোমাকে প্রাইস বলে দেবো। কিছুক্ষণ হয়তো টাইম লাগবে, সবসময় আমি মানে হয়তো মোবাইল তো আমার সবসময় হাতে নিয়ে বসে থাকি না, তো একটু হয়তো টাইম লাগবে মেসেজের রিপ্লাই দিতে, বাট আমি দিয়ে দেবো, ওকে। তো এই রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও। হ্যাভ ফান, বাই বাই।